সম্মানিত দিনী ভাই ও বোন, শাওয়াল মাসে কয়টি রোজা রাখবেন, কবে থেকে শুরু করবেন এবং কবে শেষ করবেন? এই রোজা একাধারে সবগুলো রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখলেও চলবে? আর যারা পবিত্র মাহে রমজানের রোজাগুলো সম্পূর্ণ করতে পারেননি, এক দুইটা রোজা ভেঙে ফেলেছেন বা অসুস্থতার কারণে আপনার রোজা সম্পূর্ণ হয়নি, তারা ভাঙতি রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের রোজাগুলো আগে রাখবেন? পবিত্র এই শাওয়ালের রোজা রাখলে কি লাভ, না রাখলে কি ক্ষতি, প্রত্যেকটি বিষয় আজকের এই ভিডিওতে জানতে পারবেন ইনশাআল্লাহ। বিশেষ করে পবিত্র এই শাওয়াল মাসের একটি গুরুত্বপূর্ণ আমলের কথা আপনাদেরকে বলে দিব। এই আমলটি করলে আল্লাহ তাআলা বান্দার সকল চাওয়াকে পূরণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র এই শাওয়াল মাসের রোজার গুরুত্ব সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি পবিত্র মাহে রমজানের 30টি রোজা রাখবে অতঃপর শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, মহান আল্লাহ তাআলা তার আমল নামায় 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই ব্যক্তি পবিত্র মাহে রমজানের সবগুলো রোজাই রাখবে অতঃপর শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, সে 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন কথা হলো, যারা পবিত্র মাহে রমজানের রোজাগুলো সম্পূর্ণ করতে পারেননি, এক দুইটা রোজা ভেঙে ফেলেছেন বা অসুস্থতার কারণে রোজাগুলো সম্পূর্ণ করা হয়নি, তারা এই ভাঙতি রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের রোজাগুলো আগে রাখবেন? তাদের জন্য উত্তম হলো ভাঙতি রোজাগুলো আগে রাখা, কারণ পবিত্র মাহে রমজানের রোজাগুলো হলো ফরজ, আর ফরজ ইবাদত অবশ্যই নফল ইবাদতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, অধিকাংশ ওলামা একরামের মতে পবিত্র মাহে রমজানে যে ভাঙতি রোজাগুলো আছে, শাওয়ালের রোজার পূর্বেই এই রোজাগুলো রাখতে হবে। আবার অনেকেই হয়তোবা এরকমও আছেন যে পবিত্র মাহে রমজানের একটি রোজাও আপনি রাখতে পারেননি, দীর্ঘ 30টা দিনই আপনি অসুস্থ ছিলেন, তো তাদের জন্য হলো পবিত্র শাওয়াল মাস শুরু থেকে শেষ পর্যন্ত আপনি রোজা রাখবেন, রাখার পরে জিলকদ মাসে গিয়ে আপনি শাওয়ালের 6টি রোজা রেখে নেবেন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার আমল নামায় 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর যারা 1-2টা রোজা ভেঙে ফেলেছেন বা 10-20টা রোজা ভেঙে ফেলেছেন, তারা পবিত্র এই শাওয়াল মাসে ভাঙতি রোজাগুলো আগে পূরণ করবেন। ভাঙতি রোজাগুলো আদায় করার পরে তারপরে যেই কয়েকদিন সময় থাকবে, এই কয়েকদিনের ভিতরে আপনি পবিত্র শাওয়াল মাসের 6টি নফল রোজা রেখে নেবেন ইনশাআল্লাহ। এখন কথা হলো, এই রোজাগুলো কি একাধারে সবগুলো রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখলেও চলবে? অধিকাংশ ওলামা একরামের মতে পবিত্র এই শাওয়াল মাসের 6টি নফল রোজা একাধারে না রেখে ভেঙে ভেঙে রাখাটাই হলো সবচেয়ে উত্তম। এই জন্য আপনাদেরকে বলবো, একাধারে না রেখে ভেঙে ভেঙে রাখার চেষ্টা করিবেন। যেমন আজকে আপনি রোজা রেখেছেন, অতঃপর আগামীকালকে রোজা বন্ধ করে দিবেন, অতঃপর পরের দিন বা তার পরের দিন আপনি রোজাটি রেখে নেবেন। এইভাবে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে যদি এই রোজা রাখতে পারেন, তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবেন, আর এটাই হলো একজন মুমিন মুসলমানের জন্য অত্যন্ত কল্যাণকর বিষয়। সম্মানিত দিনী ভাই বোন, এই রোজা কবে থেকে শুরু করবেন এবং কবে শেষ করবেন? এই রোজা পবিত্র শাওয়াল মাসের 2য় তারিখ থেকে শুরু করা যায়। শাওয়াল মাসের প্রথম দিন হলো ঈদের দিন। ঈদের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা রোজা রাখাকে হারাম করে দিয়েছেন। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ঈদের দিন বাদে, ঈদের দিনের পর থেকে শুরু করে পবিত্র শাওয়াল মাস শেষ হওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে যে কোনো 6টি দিন আপনি পবিত্র এই শাওয়ালের রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন কথা হলো, এই রোজা রাখলে কি লাভ, না রাখলে কি ক্ষতি? সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি পবিত্র মাহে রমজানের 30টি রোজা রাখলো এবং শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে যেন একাধারে 1 বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই রোজা না রাখলে কোনো ক্ষতি নেই। এই জন্য আপনারা চাইলে রাখতে পারেন, আবার না চাইলে নাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে পবিত্র শাওয়াল মাসের সেই গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দিব, যে আমল করলে বান্দা যা চায় আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কসম করে বলেছেন, আমি ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করবেন। আল্লাহ তাআলা কখনোই তাকে খালি
খালি হাতে ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ একটি আমল হলো 4টি তাসবিহ বেশি বেশি পাঠ করা। 1 নাম্বার তাসবিহ হলো সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় একবার পাঠ করে সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আসমানের নিচে জমিনের উপরে যতগুলো ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাগুলো নেকি দিয়ে ভরলে যেই পরিমাণ নেকি হবে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় ওই সম পরিমাণ নেকি দান করেন। সুবহানাল্লাহ। এই জিকিরের আরেকটি ফজিলত হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করে দেন। আর এই গাছটি এত বিশাল আকারের হবে যে এই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। গাছটা কত বড়ই না হবে, আর এই গাছটা আল্লাহ তাআলা বান্দার জন্য খামাখা তৈরি করেন না, আল্লাহ তাআলা এই গাছ বান্দার জন্য রহমত স্বরূপ রোপণ করে দেন। সম্মানিত দিনী ভাই বোন, হাদিসে উল্লেখ আছে যে কাল হাসরের ময়দানে কোনো বান্দা কোনো বান্দি ঈমান থাকা সত্ত্বে, আমল থাকা সত্ত্বে আল্লাহ তাআলার বিন্দু মাত্র রহমত না থাকার কারণে সে জাহান্নামে চলে যাবে। আবার কোনো বান্দা কোনো বান্দি তেমন কোনো ভালো আমল না থাকা সত্ত্বেও একমাত্র আল্লাহ তাআলার রহমত থাকার কারণে সে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আমাদের প্রত্যেকের দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় চলতে ফিরতে আল্লাহ তাআলার রহমতের খুবই প্রয়োজন। আল্লাহ তাআলার রহমত ছাড়া আমরা সব সময় অসহায়। এই জন্য সকলেই বেশি বেশি পাঠ করিবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে যে জিকিরটি হলো, এই জিকিরের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিকিরটি হলো সর্বোত্তম দোয়া। এই জিকির যদি আপনি বেশি বেশি পাঠ করেন আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন, দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। বিশেষ করে সঠিক সময়ে আপনি যদি এই জিকিরের আমল না করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সব সময় কষ্টের মধ্যে রাখবেন, দুঃখ বিপদ আপদ দিয়ে ভরে রাখবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আলহামদুলিল্লাহ পাঠ করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আমার নিয়ামতগুলোকে ছিনিয়ে নেই এবং তাকে অচিরেই কঠিন বিপদের মধ্যে ফেলে দিব। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি আল্লাহ তাআলার বিপদ থেকে বাঁচতে চান, আল্লাহ তাআলার দেওয়া কষ্ট থেকে বাঁচতে চান এবং আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ পেতে চান তাহলে অবশ্যই এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এটাও বলেছেন, যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ পাঠ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো বেশি নিয়ামত দান করব, তাকে আমার রহমত দিয়ে ভরে রাখব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তৃতীয় নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই তাসবিহটা রাখা হলে, এই বাক্যটি রাখা হলে, তাহলে এই বাক্যের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে নবীজি বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব এবং জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা খুঁজে পাচ্ছিলেন না, নবীজি কোথায় গিয়েছেন সাহাবীরা তালাশ করছেন কিন্তু কোনোভাবেই নবীজির সন্ধান পেলেন না। সাহাবীরা এক পর্যায়ে অবাক হয়ে গেলেন, দিশেহারা হয়ে গেলেন, তারা
কি করবে, কোথায় যাবে, তারা কোনো কিছুই বুঝতে পারছিলেন না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখানে একা একা বসে আছেন, অথচ আমরা পাগল পাড়া হয়ে গিয়েছি, আপনাকে খুঁজতে খুঁজতে আমরা দিশেহারা হয়ে গিয়েছি, কিন্তু আপনাকে আমরা পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ও আলী, তুমি এদিকে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি একবার ঈমানের সঙ্গে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির হলো এই জিকিরটি। আল্লাহ তাআলা এর চাইতে শ্রেষ্ঠ, এর চাইতে পবিত্র, এর চাইতে মহান আর কোনো জিকির সৃষ্টিই করেন নাই। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই বোন আমার, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সবচাইতে বড়। যেই ব্যক্তি আল্লাহকে বড় বলে আখ্যায়িত করবে, মুখে স্বীকৃতি প্রদান করবে, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে কবুল করবেন। মানুষ তাকে ভালোবাসবে, সম্মান করবে। মহান আল্লাহ যাকে ভালোবাসেন, দুনিয়ার মানুষ তাকে কখনোই খারাপ চোখে দেখতে পারে না, দুনিয়ার মানুষ তার সাথে শত্রুতা পোষণ করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দা বান্দির উপরে সন্তুষ্টি হয়ে যান, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন, ডেকে বলেন, ও জিবরাইল, আমি আমার অমুক বান্দা অমুক বান্দির উপরে সন্তুষ্টি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, তুমিও খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা শোনো, অমুক বান্দার উপরে অমুক বান্দির উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গিয়েছেন, আমিও সন্তুষ্টি হয়ে গিয়েছি, তোমরাও সন্তুষ্টি হয়ে যাও। সুবহানাল্লাহ। অতঃপর সেই ফেরেশতারা পরবর্তী আসমানের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা শোনো, অমুক বান্দা অমুক বান্দির উপরে আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়েছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তুষ্টি হয়েছেন, আমরাও সন্তুষ্টি হয়েছি, তোমরাও সন্তুষ্টি হয়ে যাও। সুবহানাল্লাহ। এইভাবে আস্তে আস্তে এক পর্যায়ে 7 নাম্বার আসমান পর্যন্ত এসে ফেরেশতারা বলেন, ও ফেরেশতারা, অমুক বান্দা বান্দির উপরে আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়েছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তুষ্টি হয়েছেন। এইভাবে আস্তে আস্তে 6 নাম্বার পর্যন্ত যত ফেরেশতা রয়েছে, সমস্ত ফেরেশতারা ওই বান্দা বান্দির উপরে সন্তুষ্টি হয়ে গিয়েছে, আমরাও সন্তুষ্টি হয়ে গেলাম, তোমরাও সন্তুষ্টি হয়ে যাও। অতঃপর তারাও সন্তুষ্টি হয়ে যায়। সমস্ত ফেরেশতারা ওই বান্দার ওই বান্দির গুণগান এই দুনিয়ার মধ্যে গাইতে থাকেন। অতঃপর দুনিয়ার যত সৃষ্টি কুল কায়নাত আছে, তারা এগুলো শোনেন, শোনার পরে তারাও ওই বান্দা বান্দির উপরে সন্তুষ্টি হয়ে যান। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান হয় ওই ব্যক্তি, যেই ব্যক্তি এই 4টি জিকির বেশি বেশি পাঠ করে। সম্মানিত দিনী ভাই বোন, যখন আমলটি করবেন, আমলের সময় 4টি জিকির একত্রে এইভাবে পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আমলটি করার জন্য যে কোনো সময় একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে সুন্দরভাবে বসে পড়বেন। বসে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে শ্রেষ্ঠ দুরুদ ইব্রাহিম কমপক্ষে একবার পাঠ করিবেন। যদি দুরুদ ইব্রাহিম না পারেন, তাহলে যে কোনো একটি ছোট্ট দুরুদ একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে যে কোনো একটি ইস্তেগফার একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে এই 4টি জিকির একত্রে এইভাবে পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর যদি একত্রে পাঠ করিতে না পারেন, তাহলে এইভাবে পাঠ করিবেন 100 বার সুবহানাল্লাহ
100 বার, আলহামদুলিল্লাহ 99 বার, লা ইলাহা ইল্লাল্লাহ একবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতঃপর 100 বার আল্লাহু আকবার পাঠ করা শেষ করে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। দোয়াটি যদিও একটু কঠিন হবে পাঠ করতে, তবুও আপনাদের সকলকে অনুরোধ করে বলবো এই দোয়াটি একটু কষ্ট করে হলেও অবশ্যই পাঠ করিবেন, কেননা এই দোয়ার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কসম করে এইভাবে বলেছেন, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়া পাঠ করে বা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করবেন। যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করবেন, সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার বিশেষ কিছু নাম রয়েছে। এই নামের কথাই নবীজি বলেছেন, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে বা এই নামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবেন বা এই নাম ধরে ধরে ডাকবেন, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। আর সেই মহামূল্যবান দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আবার সেই শ্রেষ্ঠ দুরূদ ইব্রাহিম একবার পাঠ করার চেষ্টা করবেন, না পারলে যে কোনো একটি ছোট্ট দুরূদ একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদ পাঠ করা শেষ করে মোনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলার পরে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করে অনর্থক কথাবার্তা না বলে এবং সে স্থান ত্যাগ করার পূর্বেই একবার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন এবং সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকা জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।